গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল শুটকি ভর্তা খেতে দারুণ লাগে, তাই না? আজ আমি বানিয়ে দেখাবো লইটা শুটকি ভর্তা। একদম সহজ ও ঘরোয়াভাবে কিভাবে ভর্তা করতে হয় সেই রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো লইটা শুটকি ভর্তা। এত মজার এই ভর্তা একবার বানালে কিন্তু এর স্বাদ ভুলতেই পারবেন না। গরম ভাত অথবা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। এক প্লেট ভাত নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে। তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমেই আমি নিয়েছি রসুন, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 7 থেকে 8টার মতো কাঁচামরিচ। আর লইটা শুটকি এখানে আমি 6 থেকে 7 পিসের মতো ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর শুকনো মরিচ নিয়েছি 10 থেকে 12টার মতো। আর ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এগুলোকে ভেজে নিব। তাই হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ হচ্ছে তেল অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে প্রথমে আমি মরিচগুলোকে ভেজে নিব। তো এখানে হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ দুইটা আমি একসঙ্গেই ভাজবো। অনেকেই আছেন মরিচ ভাজতে গেলে তেল ছিটে আসে, তো এখানে হচ্ছে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিবেন, তাহলে মরিচগুলো কিন্তু আর ছিটবে না বা গায়েও আসবে না। তো দেখুন এগুলোকে আমি হালকা কালার করে ভেজে নিয়েছি। তো এগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি তুলে নিব তেল থেকে ছেঁকে। আর একটি কথা, আমার রেসিপিটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখুন আমি রসুনগুলোকেও অ্যাড করে দিয়েছি। অনেক টাইমে রসুন ভাজতে গেলে কিন্তু ছিটকে আসে, তো এর ভিতরেও সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিতে পারেন, তাহলে আর তেল ছিটে আসবে না। তো রসুনের ভিতরে হচ্ছে আমি পেঁয়াজগুলোকেও অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজ আর রসুন এগুলোকে হচ্ছে আমি হালকা ব্রাউন কালার করে হচ্ছে ভেজে নিব। তো আমি কীরকম কালার করে ভেজে নিচ্ছি আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিব। তো দেখুন আমি এরকম কালার করে হচ্ছে ভেজে নিয়েছি। তো এগুলোকেও আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। শুটকি ভর্তা কিন্তু অনেকেই পছন্দ করেন, কিন্তু তৈরি করার ঝামেলার জন্য খেতে চান না। তবে আমি কথা দিচ্ছি, আমার এই রেসিপিটি দেখার পরে কিন্তু আপনারা অবশ্যই শুটকি ভর্তা বাসায় তৈরি করবেন। একদম ঘরোয়া ও সহজভাবে রেসিপিটি আপনাদের সঙ্গে দেখানোর আমি চেষ্টা করেছি। তো এখন হচ্ছে আমি লইটা শুটকিগুলোকে ভেজে নিব। তাই শুটকিগুলোকে আমি অফ ক্যামেরায় ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারাও শুটকিগুলো ভালো করে 3-4টার মতো ধোয়া দিয়ে নেবেন। তো দেখুন শুটকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এগুলোকে হচ্ছে আমি তেল থেকে ছেঁকে তুলে নিব। শুটকিগুলো ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, তখন বুঝবেন যে শুটকিগুলো পারফেক্ট মতো ভাজা হয়েছে। আর শুটকিগুলো কিন্তু বেশি ভাজাও যাবে না, তাহলে ভর্তাটি খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো শুটকি ভাজা হয়ে গেছে, ওগুলোকে আমি তুলে নিয়েছি। এখন হচ্ছে আমি ধনেপাতাগুলোকে ভেজে নিব। তো এখানে হচ্ছে আমি সম্পূর্ণ ধনেপাতা দেইনি, অর্ধেকটা পরিমাণ হচ্ছে দিয়েছি। আর অর্ধেকটা পরিমাণ হচ্ছে আমি কাঁচা অ্যাড করব ভর্তার ভিতরে। তো এগুলোকে আমি হালকা একটু তেলের ভিতরে নেড়ে চেড়ে সুন্দর করে হচ্ছে ভেজে নিব। তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো হচ্ছে আমি সবটা তুলে নিব। তো দেখুন আমি সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে এখন আমি একটা মিক্সিং জারে শুটকি ভর্তাটা হচ্ছে তৈরি করে নিব। তো আমার হাতে সময় একটু কম, এজন্য হচ্ছে আমি মিক্সিং জারে ভর্তাটি করব। তো আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। আমরা সবাই জানি যে শিলনোড়ার ভর্তা খুবই টেস্টি হয়। তো আমি এখন হচ্ছে মিক্সিং জারে হচ্ছে ভর্তাটি তৈরি করে নিব। তো আমি সব কিছু এক এক করে হচ্ছে অ্যাড করে দিচ্ছি। আর ঝালটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরও কম বা আরও বাড়িয়ে দিতে পারেন। তো দেখুন শুটকিগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ধনেপাতাটাকে অ্যাড করব। শুটকি ভর্তায় যদি ধনেপাতা অ্যাড করা হয় তাহলে ভর্তাটি খেতে কিন্তু অপূর্ব লাগে। তো দেখুন আমি কাঁচা ধনেপাতা সরিয়ে রেখেছিলাম, তো ওটা হচ্ছে এখন আমি ভর্তার ভিতরে অ্যাড করে দিলাম। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম।
এখন হচ্ছে আমি মিক্সিং জারের ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে দিব। তো এগুলোকে হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। তো দেখুন ভর্তাটি কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো আমি কীরকম মিহি করে করেছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করেছি একদমই সহজ ও ঘরোয়াভাবে কিভাবে লইট্টা শুটকি ভর্তা করতে হয় সেই রেসিপিটি। এবার এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে এই শুটকি ভর্তাটি কিন্তু পরিবেশন করতে পারেন, খেতে অপূর্ব লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।